আসসালামু আলাইকুম, আমি হুমায়ুন কবির। আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে জ্যাম সার্ভারটা ইনস্টল করতে হয় এবং জ্যাম সার্ভারে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে হয়। সো প্রথমে আমাদের জ্যাম সার্ভারটা আমাদের কম্পিউটারে সেট আপ করে নিতে হবে ডাউনলোড করে। জ্যাম সার্ভার ডাউনলোড করার জন্য আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। এখান থেকে একটি নিউ ট্যাব নিব, নেওয়ার পরে লিখবো যে জ্যাম সার্ভার ফর উইন্ডোজ। অলরেডি এসে গেছে। আমি আমার নেট কানেকশন দেওয়া নেই, আমি নেট কানেকশন দিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওর লিঙ্কে আমি ডিসক্রিপশন লিঙ্কে অ্যাড্রেসটি দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে ডাউনলোড করে নিতে পারেন। তো কানেকশন দেওয়ার পরে জ্যাম ডাউনলোড ফর উইন্ডোজ দেওয়ার পরে এরকম প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে আমরা ঢুকবো। ঢোকার পরে দেখেন এখানে দেখাবে যে জ্যাম ফর উইন্ডোজ কোন কোন ভার্সন চলতেছে, সেই ভার্সনগুলো দেখাবে। তারপরে এখানে লিনাক্সের জন্য দেওয়া আছে এবং ম্যাকের জন্য দেওয়া আছে অ্যাজ ওয়েল। সো আমরা তাহলে প্রথমে আমাদের উইন্ডোজের জন্য যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা ডাউনলোড করে নেব। এটা ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করতেছি। এখানে আমার ডাউনলোড হচ্ছে। সো ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যাব ডাউনলোড ফাইলে যাওয়ার পরে এখনও ডাউনলোড কমপ্লিট হয়নি, অলমোস্ট কমপ্লিট। কমপ্লিট হওয়ার পরে আমরা এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা জানি যে কোনো সফটওয়্যারকে ইনস্টল করতে হলে সে সফটওয়্যারের যে ডাউনলোড বাটনটা থাকে সেখানে ডাবল ক্লিক করতে হয়। সো ডাবল ক্লিক করার পরে ইয়েস, ওয়েট করতে হবে একটু। এরকম একটা বাটন আসবে, দেন নেক্সটে ক্লিক করব। আমরা এখানে জ্যাম সার্ভারটা কোন ফোল্ডারে কোন ডাইরেক্টরিতে ডাউনলোড করতে চাই, আমি সি ড্রাইভে করব, আপনারা অন্য ড্রাইভেও চালু করতে পারেন। তারপর নেক্সট এবং নেক্সট দেওয়ার পরে এরকম একটা ডাউনলোডিং প্রসেসিং সিস্টেম দেখাবে আপনাকে। যে ডাউনলোড হতে থাক, আমি ভিডিওটি পোস্ট করে নিচ্ছি, আবার ফিরে আসবো ডাউনলোডের শেষ পর্যায়ের দিকে ইনশাল্লাহ। মাঝখানে আবার দেখিয়ে নিচ্ছি যে আমার এখনও শেষ হয় নাই, আনপ্যাকেজিং ইনস্টল হচ্ছে। সো ইনস্টল হতে থাক, আমি আবারও ভিডিওটা পোস্ট। তো আমার জ্যাম সার্ভারটি অলমোস্ট ইনস্টল হয়ে গেছে, আর একটু ওয়েট করতে হবে। ইনস্টল হওয়ার পরে এরকম একটা পপ আপ আসবে, অল অ্যাক্সেস। আমরা অল অ্যাক্সেসে ক্লিক করছি। অলমোস্ট ডাউনলোড, ক্রিয়েটিং দ্য ইনস্টলার। ওকে, দেন এরকম একটা ফিনিশ আইকন আমরা দেখতে পারবো। ফিনিশ হওয়ার পর ফিনিশে ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমরা অটোমেটিকলি এরকম একটা জ্যাম সার্ভারের যে একটা কন্ট্রোল প্যানেল আছে সেটা চলে আসবে ইনস্টল হওয়ার পরে। তো এখন যদি আমরা আমাদের জ্যাম সার্ভারে কোনো প্রজেক্ট রান করতে চাই, তাহলে প্রথমে আমাদের এখান থেকে দুইটা অপশন সিলেক্ট করে নিতে হবে, অ্যাপাচি এবং মাইস্কুয়েল। অ্যাপাচিতে ক্লিক করি, এটা স্টার্ট হয়ে গেল। এখন মাইস্কুয়েলকে যদি ক্লিক করতে হবে, এখানে অল অ্যাক্সেস ক্লিক করার পরে আমরা যদি দেখতে চাই যে আমাদের সার্ভারটা ঠিকমতো কাজ করতেছে কিনা, তার জন্য আমরা চলে যাব মজিলা ফায়ারবক্সে যাওয়ার পরে এখানে লোকাল হোস্ট, জ্যাম সার্ভারের ডাইরেক্টরি দেখানো হয় লোকাল হোস্ট দিয়ে। সো লোকাল হোস্ট যদি এখানে আমরা লিখি লোকাল হোস্ট স্ল্যাশ, এখানে যদি পিএসপি মাই অ্যাডমিন লিখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের জ্যাম সার্ভারটা কাজ করতেছে কিনা। দেখেন পিএসপি মাই এসকিউএল যদি এরকম ডাটাবেজের একটা অপশন আসে তাহলে বোঝা যাবে যে আমাদের জ্যাম সার্ভারটি ঠিকমতো কাজ করতেছে। অবশ্যই মনে রাখতে হবে যে জ্যাম সার্ভারটি লোকাল হোস্ট তখনই কাজ করবে যখন এখান থেকে আমরা দুটা অপশন সিলেক্ট করে দেবো, সে তখনই এটা কাজ করবে। ঠিক আছে, এখন আমরা দেখব যে জ্যাম সার্ভারে কীভাবে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে হয়।